এরপরের প্রশ্ন হচ্ছে, শীতে ফরজ গোসল অনেক পুরুষ দেরি করে করে এতে গুনাহ হবে কিনা? প্রশ্নটি খুবই চমৎকার, খুবই সময়োপযোগী। অথচ রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা উম্মতের একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জা আজালুহুম, যখন তার নিকট মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরিমাণ আগেও তার মৃত্যু হবে না, এমনকি এক মুহূর্ত পরিমাণ পরেও তার মৃত্যু হবে না। আহা, তাহলে এই যুবক, তুমি যে এই রাত্রিকালীন এই বিষয়টা যে সেই জোহর পর্যন্ত গড়িয়ে নিলা, তুমি সে পর্যন্ত কি বাঁচতে পারবে? ইজ ইট পসিবল ফর ইউ টু লাইভ ইন দিস ওয়ার্ল্ড? নট এট অল। এজন্য ওয়ার্ল্ডের সব স্কলাররা একমত হয়েছে, যখন কোনো পুরুষ তার শারীরিক সম্পর্ক স্ত্রীর সাথে করে ফেলবে, অন্তত তার লজ্জাস্থান ধৌত করে তার পাশে শুতে হবে। সবচাইতে উত্তম হয় যদি সাথে সাথে গোসল করে ফেলে, সবচাইতে উত্তম হয়। কারণ হলো, আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবে কোনো কারণে আপনি পারলেন না, আপনি অন্তত উজু করে শুয়ে পড়বেন, তারপরে ফজরের সময় অ্যালার্ম দিয়ে উঠবেন। দেখুন, এই যে ফজরের নামাজে কাজা হয়ে যাচ্ছে, এটাকে কোনো কিছু মনেই করছে না। অথচ বিশ্বনবী তিনি বলেন, যে ঘরে ফজরের নামাজ আছে ওই ঘরে রিজিক বৃদ্ধি পায়। যে ঘরে ফজরের নামাজ আছে ওই ঘরের রিজিকটা রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। তো এই জন্য আমরা ফজরের নামাজের সময় যে কোনো মূল্যে তার আগেই আমরা কি করবো, ফরজ গোসলটা করে ফেলবো ইনশাআল্লাহ। আর কোনোভাবে আমরা যেন দেরি না করি, কারণ এই সামান্য কিছু দেরি হওয়ার কারণে আমাদের জীবন সায়ান্ন হয়ে, মানে জীবনের শেষ সায়ান্নে কিন্তু চলে আসতে পারে। এখন এক্ষেত্রে আপনি যদি কোনো কারণে 1-2 ঘন্টা লেট করেন, সেটা কোনো কোনো স্কলার বলেছে মাকরু হয়, কারণ আপনি কি নাপাক অবস্থা শুয়ে আছেন, এই জন্য মাকরু হবে। আর যদি আপনি অন্যান্য যারা ইমাম কি রয়েছেন তারা বললো যে না, মাকরু হবে না, একটু শারীরিকভাবে দুর্বল তাই তিনি শুয়ে আছেন, উঠে তিনি গোসল করবেন, সো ওই সময়টা মাকরু হবে না। সব কিছু মিলিয়ে এক কথায় প্রকাশ, আপনি যদি আপনার জীবনে সুখী হতে চান, আপনি যদি আপনার ঘরে বারাকা আনতে চান, তাহলে ডেফিনেটলি আপনি শীতে ফরজ গোসল করে ফেলবেন, যখন হয়ে যাবে তার 10 মিনিটের মধ্যেই করে ফেলবেন, এটাই উত্তম।